সম্মানিত উপস্থিতি, আজ আমি কোনো গল্প বলতে আসিনি, কোনো কল্পনা শোনাতে আসিনি। আজ আমি এসেছি একটি জরুরি সতর্কবার্তা নিয়ে। আজ দ্বীনি ইলমের কথা বলা কোনো বিলাসিতা নয়, এটা ঈমান রক্ষা শেষ ডাক, এটা ঈমান রক্ষা শেষ ডাক। কারণ ইতিহাস সাক্ষ্য দেয়, যে জাতি দ্বীনি ইলমকে অবহেলা করে, যে জাতি দ্বীনি ইলমকে অবহেলা করে, সে জাতি আল্লাহর হিদায়াত হারায়। আর যে জাতি আল্লাহর হিদায়াত হারায়, সে জাতি দুনিয়ায় লাঞ্ছিত হয়, দুনিয়ায় লাঞ্ছিত হয়, আখিরাতেও চরম ধ্বংসের মুখোমুখি হয়। আল্লাহ তাআলা সূরা জুমার আয়াত নাম্বার 9 এর মধ্যে বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। অর্থাৎ যারা জ্ঞানী এবং যারা অজ্ঞ, যারা জানে এবং যারা জানে না, যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত, তারা কি কখনো সমান হতে পারে? তারা কি কখনো সমান হতে পারে? সম্মানিত উপস্থিতি, না, কখনোই না। তারা কখনোই সমান হতে পারে না, তারা কখনোই সমান হতে পারে না। যেমন দিন ও রাত সমান হতে পারে না, যেমন দিন ও রাত সমান হতে পারে না, যেমন আলো অন্ধকার সমান হতে পারে না, ঠিক তেমনি যারা জ্ঞানী আর যারা অজ্ঞ, যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত, তারা কখনোই সমান হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আজ আমরা কি নিয়ে ব্যস্ত? আজ আমরা কি নিয়ে ব্যস্ত? ডিগ্রি, সার্টিফিকেট, চাকরি, পদবি, কিন্তু দিনের ইলম কোরআন হাদিস আকীদা ফিকহ সবসময় পিছনের কাতারে, সবসময় পিছনের কাতারে। যেন এগুলি বাড়তি বোঝা, যেন এগুলি বাড়তি বোঝা। এই অবহেলার পরিণতি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা বিজাআ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। অর্থাৎ আল্লাহ হঠাৎ করে ইলম তুলে নেন না, আল্লাহ হঠাৎ করে ইলম তুলে নেন না, বরং আলেমদের তুলে নেওয়ার মাধ্যমে ইলম তুলে নেন, বরং আলেমদের তুলে নেওয়ার মাধ্যমে ইলম তুলে নেন। সম্মানিত উপস্থিতি, ভাবুন একবার, যখন আলেম উঠে যাবে, যখন আলেম উঠে যাবে, কে দেখাবে সঠিক পথ? কে দেখাবে সঠিক পথ? তখন সামনে আসবে জাহেলরা, তখন সামনে আসবে জাহেলরা, নিজেরা গুমরা আর পুরো সমাজকে গুমরা করবে, নিজেরা গুমরা আর পুরো সমাজকে গুমরা করবে। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি দ্বীনি ইলম ছাড়া বড় হতে চায়, যে ব্যক্তি দ্বীনি ইলম ছাড়া বড় হতে চায়, সে আসলে মানুষ নয়, সে আসলে মানুষ নয়, সে সমাজের জন্য একটি চলমান বিপদ, সে সমাজের জন্য একটি চলমান বিপদ। নবী করিম সাল্লাল্লাহু, কারণ সে সমাজের জন্য একটি চলমান বিপদ। কারণ ইলম ছাড়া ক্ষমতা হলো আগুন, ইলম ছাড়া ক্ষমতা হলো আগুন, ইলম ছাড়া আবেগ হলো ধ্বংস, ইলম ছাড়া ধর্মচর্চা হলো অন্ধকারে দৌড়ানো, ধর্মচর্চা হলো অন্ধকারে দৌড়ানো। মানে আপনি যে ইলম অর্জন করেননি, আপনি যে ইবাদতটি করছেন, আপনি তো কিছুই জানেন না। এই ইলমটি, এই ইবাদতটি সঠিক না বাতিল, এই ইবাদতটি সঠিক না বাতিল, আপনি তো কিছুই জানেন না। তাহলে কিভাবে বলবেন এই আমলটি যেটা আমি করছি সেটি সঠিক? তাই আপনি যদি না জেনে ধর্মচর্চা করেন, তাহলে আপনার ধর্মচর্চা তো অন্ধকারেই ধরানো হবে, আপনার ধর্মচর্চা তো অন্ধকারেই ধরানো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। অর্থাৎ আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার কল্যাণ চান, তাকে দান করেন। অতএব আপনি যদি নিজেকে ভালো মুসলমান ভাবেন, আপনি যদি নিজেকে ভালো মুসলমান ভাবেন, কিন্তু দ্বীনের ইলম শেখার চেষ্টা না করেন, কিন্তু দ্বীনের ইলম শেখার চেষ্টা না করেন, তাহলে আমি বিনয়ের সাথে বলছি, আপনার আত্মমূল্যায়নই ভুল, আপনার বিশ্বাসই ভুল, আপনার আত্মমূল্যায়নই ভুল, আপনার বিশ্বাসই ভুল। সম্মানিত উপস্থিতি, আজ আপনার সন্তান যদি কোরআন হাদিস না শিখে, আজ আপনার সন্তান যদি না শিখে, আপনার কিছুই মনে হয় না। সম্মানিত উপস্থিতি, আজ আপনার সন্তান যদি বাংলা অঙ্ক ইংরেজি না শিখে, আপনি আতঙ্কিত হন। আজ আপনার সন্তান যদি বাংলা অঙ্ক ইংরেজি না শিখে, আপনি আতঙ্কিত হন। কিন্তু আপনার সন্তান যদি কোরআন হাদিস না শিখে, আপনার কিছুই মনে হয় না, আপনার কিছুই মনে হয় না। এই মানসিকতাই আমাদের ধ্বংসের মূল, এই মানসিকতাই আমাদের ধ্বংসের মূল। সম্মানিত উপস্থিতি, যে ঘরে কোরআনের শিক্ষা নেই, যে ঘরে কোরআনের শিক্ষা নাই, সে ঘরে আল্লাহর বরকত বেশিক্ষণ থাকে না। যে ঘরে কোরআনের শিক্ষা নেই, সে ঘরে আল্লাহর বরকত বেশিক্ষণ থাকে না। সম্মানিত উপস্থিতি, দ্বীনি ইলম ছাড়া ক্ষমতা, দ্বীনি ইলম ছাড়া ইবাদত অন্ধ, দ্বীনি ইলম ছাড়া আবেগ ভ্রান্ত, দ্বীনি ইলম ছাড়া ইসলাম বিকৃত। যে সমাজে মাদ্রাসা দুর্বল, সে সমাজে ঈমান দুর্বল, আর যে সমাজে ঈমান দুর্বল, সে সমাজ আল্লাহর রহমত থেকেও বঞ্চিত। হে আল্লাহ, আমাদের এমন ইলম দান করুন, হে আল্লাহ, আমাদের এমন ইলম দান করুন যে ইলম আমাদের অহংকারী বানাবে না, বরং আপনাকে ভয় করতে শেখাবে। হে আল্লাহ, আমাদের অজ্ঞতার অন্ধকার দূর করে দিন। হে আল্লাহ, আমাদের অজ্ঞতার অন্ধকার দূর করে দিন। হে আল্লাহ, আমাদের দ্বীনের খাদেম ও উম্মতের রাহবার বানান। হে আল্লাহ, আমাদের দ্বীনের খাদেম ও উম্মতের রাহবার বানান।